প্রথম আসছেন, একেবারে কোনো দিন ক্লাস করেন না, এমনি যে আমি নর্মালি অফলাইনে ক্লাস নিই, আপনাদের কালকে ছুটি আছে, ঠিক আছে, এই জন্য ভাবলাম যে আপনাদের এই ক্লাসটা নিয়ে ফেলি, কারণ কালকে ছুটি আছে, আপনাদের সবাই মোটামুটি ফ্রি আছেন। আচ্ছা, সাবসিকুয়েন্স নিয়ে যেটা কথা বলি, সাব অ্যারেও দেখাই দিই, সাবসিকুয়েন্সও দেখাই দিই, তাহলে আপনাদের আই থিঙ্ক একটা ভালো আইডিয়া হয়ে যাবে। আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যায় নাকি? জি স্যার। আচ্ছা, দেখেন, এ বি ই এফ জি এইচ, তো আমরা 4 অক্ষরটা নিই, এত বড় না নিই, বড় নিলে বুঝাইতে অনেক সময় চলে যাবে, আমাদের কাছে খুব বেশি সময় যে আছে তাও না। আরে তখন ধরে করতেছি, স্লো হয়ে গেছে নাকি? একটু সবাই দেখেন, আর আজকে আমি লিঙ্কগুলো দিয়ে দিলে বাসায় একটু দেখে নেবেন, এগুলা একেবারে বেসিক জিনিস, জাস্ট জানলেই হয়। সাবসিকুয়েন্স হইল একটু আলাদা। স্যার এই যে হচ্ছে গিয়া প্রথমে যে সংখ্যা থাকে তার থেকে বড়টা নিতে হবে, ছোট থাকলে ওইটা সাবসিকুয়েন্স হবে না। আয় না, আন্দাজে কিছু বললেন না, দেখেন, সমস্যা না, আপনি চেষ্টা করবেন, ঠিক আছে। এই যে দেখেন, সাবের এগুলা কি কি হইতে পারে, এ বি ই এফ, এগুলা কি হইতে পারে, আলাদা আলাদা একটা সাবের, ইয়েস অর নো? এই সবগুলা কি সাবেরে, সাবেরে আমাদের কি নিতে হবে, সাবেরে নিতে হবে, সাবেরে, সাবেরে মানে হইল পরপর নিতে হবে, কি নিতে হবে, পরপর নিতে হবে, আর কি সিকোয়েন্সও মেনটেন করতে হবে। সিকোয়েন্স মানে কি, অর্ডার বলতে পারেন, সিকোয়েন্স মেনটেন করতে হবে, মেনটেন করতে হবে, করতে হবে। তো আমি আজকেই লাস্ট বলতেছি, এরপরে আপনারা, আমি চাইবো যে সবাই যেন সাবেরে সাব সিকোয়েন্স বললে সবাই বুঝেন। এ একটা সাব সিকোয়েন্স সাবেরে, আগে সাবেরেটা পড়িনি, বি একটা সাবেরে, সি একটা সাবেরে, সি নাই সরি, ই একটা সাবেরে, আর একটা কি এফ একটা সাবেরে, তারপরে আর কি কি সাবেরে, এ আর বি মিলায় একটা সাবেরে, তারপরে বি আর ই মিলায় একটা সাবেরে, আর ই আর এফ মিলায় একটা সাবেরে। এক সেকেন্ড দাঁড়ান। সো এই এগুলা হলো আমার 2 সাইজের সাবের, এগুলো আমাদের কয় সাইজের সাবেরে, 2 সাইজের সাবেরে। তারপরে আমরা 3 সাইজের সাবেরে যদি দেখি, এ বি ই, তারপরে কি পাইলাম, বি ই এফ, এগুলো আমাদের কয় সাইজের সাবেরে, 3 সাইজের। তারপরে এটা একটা কি, এ বি ই এফ, এটা আমাদের কয় সাইজের সাবেরে, 4 সাইজের সাবেরে। এখন কি এখানে সবাই বুঝছি যে যেখান থেকেই নিব আমাদের কি করতে হবে, পরপর নিতে হবে, মানে মাঝখানে কোনো কি থাকবে না, মাঝখানে কোনো গ্যাপ থাকবে না, কোনো গ্যাপ থাকবে না, গ্যাপ থাকবে না। সবাই বুঝছি, সাবেরেটা কি সবাই বুঝছি, এটা কি সাবেরে, এগুলা কি সাবেরে। সাবেরে, সাব স্ট্রিং, সব সেম জিনিস, সাব স্ট্রিং সেম। কোনো কনফিউশন আছে, কারো কোনো কনফিউশন আছে? সবাই ক্লাস করতে আসছেন, বুঝা যান, এটা আপনাদের জন্য ভালো হবে, ঠিক আছে। আর সাবসিকুয়েন্সের পার্থক্য হইল, আমি যদি একটু করি, সাবসিকুয়েন্সের কোনো পার্থক্যই নেই এখানে, যদি আমি লিখি বুঝে যাবেন আপনারা সবাই। সাবসিকুয়েন্সের পার্থক্যগুলো হলো, অর্ডার মেনটেন করব বাট গ্যাপ দিতে পারবো, অর্ডার মেনটেন হবে, মেনটেন হবে, মেনটেন হবে, হবে, বাট গ্যাপ দিতে পারবো, গ্যাপ দিতে পারবো, গ্যাপ দিতে পারলে পারবো। গ্যাপ দিতে পারলে কি কি হতে পারে, এ আর এফ একটা সাবসিকুয়েন্স, বি আর এফ একটা সাবসিকুয়েন্স, এর মধ্যে কি কি গ্যাপ দিছি, বি আর ই, এই দুইটা কি করছি, এর মধ্যে গ্যাপ দিছি। আবার নর্মালি এই সবগুলাই সাবসিকুয়েন্স, যেগুলো সাবেরে সবগুলাই কি, যতগুলো সাবের আঁকাইছি সাবের লিখছি সবগুলাই সাবসিকুয়েন্স, প্লাস আরও কিছু সাবসিকুয়েন্স, এগুলা এ এফ বি এফ, তারপরে আরেকটা কি, আরেকটা কি, আরগুলো তো মনে হয় লিখছি, এফ আর বি এফ, এই দুইটাই আমাদের
নতুন, তাছাড়া আর কিছুই নাই। সরি, এই আছে, এই এর মধ্যে কি নেই নাই, বি নেই নাই, এই এর মধ্যে কি নেই নাই, বি নেই নাই, বাট প্রথমে এ নিতে হবে, অবশ্যই নিতে হবে, সিকোয়েন্স মেনটেন করতে হবে, সিকোয়েন্স মেনটেন করতে হবে, সিকোয়েন্স মেনটেন করতে হবে, বাট মাঝখানে গ্যাপ দিতে হবে, সিকোয়েন্স মেনটেন, এটা হলো আমাদের আইডিয়া। সিকোয়েন্স অবশ্যই মেনটেন করতে হবে, কোনো কনফিউশন নাই। বুঝছি সবাই? সাবস্ট্রিং স্যার। আর সাবসিকোয়েন্সের মধ্যে পার্থক্য সবাই বুঝছি? একজন আমাকে এই নাম্বারটা বুঝাই দিতে বলছিলেন, উনি কি জয়েন করছেন? কে একজন আমাকে স্যার আমার মনে হয় ওয়েটিং আছে মনে হয়। আচ্ছা দাঁড়ান, এরপর থেকে এই জন্য আরেকজনকে লিঙ্ক দিলে ভালো হবে। কেউ ওয়েটিংয়ে নেই, রিকোয়েস্ট দিতে বলেন। দেখতেছি মেসেজ, দাঁড়ান আপনাদের এটা একটু বের করে রাখি, আর ক্লাসটা রেকর্ড করতেছি। আচ্ছা, যারা পরে জয়েন করছেন তাদের ক্ষেত্রে বলি যে সাব অ্যারে আর সাবসিকোয়েন্সটা হইলো এটা একটু দেখে নেবেন, তাইলে আপনাদের ভালো হবে, ঠিক আছে? একটু ফাস্ট জয়েন করার চেষ্টা করেন, তাইলে কি আমার হচ্ছে রিপিট করা লাগবে না। তারপরে একটা কথা বলি যে সাব অ্যারে আর সাবসিকোয়েন্সের মেন পার্থক্য হইলো সাব অ্যারেতে আমাদের কোনো গ্যাপ থাকবে না, পরপর এলিমেন্টগুলাই নিতে হবে। আমরা যদি দুই সাইজের সাব অ্যারে বানাই, এ আর বি হয়েছে, বি আর ই হয়েছে, ই আর এফ হয়েছে, বাট আমাদের দুই সাইজের সাবসিকোয়েন্স এ আর এফ হইতে পারে, বি আর এফ হইতে পারে, এ ই আর ই হইতে পারে। আমি এটা আরও একবার বলি, নাকি অনেকে পরে জয়েন করছেন, নাকি আরেকবার বলা লাগবে না? কয়জন বুঝছেন এখানে বলেন তো, নিজের মন থেকে বলেন, ওমর বাদে বুঝছেন কয়জন পুরাটা? যে পরপর নিব আর মাঝখানে গ্যাপ রেখে নিব, একদম সিম্পল ব্যাপার। সাবসিকোয়েন্স আর সাবঅ্যারের পার্থক্য এভাবে মনে রাখবেন যে আমি সাবঅ্যারে পরপর নিতে পারি, আর সাবসিকোয়েন্স কি মাঝখানে গ্যাপ দিয়ে নিতে পারি। একদম ইজি জিনিস, ঠিক আছে? এইভাবে চিন্তা করে রাখবেন বা খাতায় লিখে রাখবেন, যাতে ইন ফিউচারে আরও মোর একটা নোট করে ক্লাসে দিয়ে দিন, ঠিক আছে? মানে আপনি গ্রুপে শেয়ার করে দিন একটা নোট করে এটার উপরে, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। ওকে, তাহলে আমি যা যা বলতেছি এটা তো বুঝছি। তারপরে আর একবার বলতেছি, সাব অ্যারেতে আমরা পরপর নিতে পারবো, দুই সাইজের সাব অ্যারে এটা হইতে পারে। তারপরে হচ্ছে দেখেন, দুই সাইজের সাব অ্যারে আর কি কি হইতে পারে? দুই সাইজের সাব অ্যারে বি আর ই হইতে পারে, ই আর এফ হইতে পারে। তিন সাইজের এই তিনটা হইতে পারে, এ বি ই, তারপরে বি এফ, আর চার সাইজের এই একটাই। তো এই জিনিসগুলোর কিছু সূত্র আছে, এইগুলো আমরা এটা আমরা একটু দেখি যে এই জিনিসগুলো কি আপনারা একটু প্রুফ করে, আপনাদের একটু টাইম পাইলে আর একটু ভালো করে প্রুফ করা যাইতো, যেহেতু সলভ ক্লাসে চলেই আসছি। সাবসিকোয়েন্স হইতে পারে, সাবসিকোয়েন্স সিকোয়েন্স হবে যদি চারটা ক্যারেক্টার থাকে, এ বি ই এফ, ঠিক আছে? চারটা ক্যারেক্টার থাকলে হবে 2⁴ - 1। কয়টা সাবসিকোয়েন্স হবে সব মিলায়? এ বি ই এফ সাবসিকোয়েন্স কয়টা হবে? 2⁴ - 1। সূত্রটা হলো 2n - 1। সাবসিকোয়েন্স কয়টা হবে? 2n - 1। এন হলো আমাদের কিসের সাইজ? ওই যতগুলা ভ্যালু আছে, ভ্যালুর সংখ্যা, ভ্যালুর নাম্বার, নাম্বার অফ ভ্যালু, নাম্বার নাম্বার অফ ভ্যালু, এটা সূত্র, বুঝছেন? আর সাবেরে কতগুলো হইতে পারবে? সাবেরে হইতে পারবে n ইন্টু n মাইনাস 1/2। এগুলো অনলাইনে সার্চ দিলেই পাবেন, এগুলো মুখস্থ করার কিছু নয়, আমি নিজেও কোনো দিন মুখস্থ করিনি। n ইন্টু n মাইনাস 1/2। সাবেরের সংখ্যা কয়টা? n ইন্টু n মাইনাস 1/2। এই সূত্রগুলো মুখস্থ করে লিখে রাখবেন যে আমার সাবেরের সংখ্যা হতে পারে n ইন্টু n মাইনাস 1/2, আর সাবসিকোয়েন্স হতে পারে 2n মাইনাস 1। আমি যদি ভুল হই তো একটু অনলাইন থেকে দেখে নেবেন, ঠিক আছে? দাঁড়ান আমি একটু চেক দিয়ে নিই। নাম্বার অফ
n ইন্টু n প্লাস ওয়ান বাই টু, ঠিক আছে? এই যে আমি এটা নিয়ে কনফিউশন ছিলাম, n ইন্টু n প্লাস ওয়ান বাই টু, আর এটা হলো টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। দ্য নাম্বার অফ সাবসিকুয়েন্স ফর্মুলাটা দেখিনি। ওই তো সাবসেট আর সাবসিকুয়েন্স একই জিনিস, নাম্বার অফ সাবসিকুয়েন্স বা সাবসিকুয়েন্স, এটার সূত্রটা ঠিক আছে, এটা মনে আছে। আর এটা হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান বাই টু। ওকে, আর কোনো কনফিউশন আছে? সূত্র যে কতগুলো সাবসিকুয়েন্স বা সাবের হইতে পারে, নাম্বারটা আমরা এই সূত্র দিয়ে বের করে ফেলতে পারবো। এখন আসি আমাদের প্রবলেমে। সবাই দেখেন, প্রবলেমে আমাদেরকে হচ্ছে এ ই আই ও ইউ দিয়ে দিবে, ঠিক আছে? এখন প্যালিন্ড্রোম কি কয়জন বুঝি? এখানে প্যালিন্ড্রোম বুঝি কয়জন একটু আমাকে বলেন তো। এগুলো সব প্যালিন্ড্রোম কি জিনিস? যে কোনো একজন আমাকে একটু বলেন তো, মাইকটা অন করে যদি পারেন। মানে ভুল বললেও সমস্যা নেই, এখানে আপনারা আছেন মাত্র 15 জন, 10-15 জন। সো আপনারই আরও ভালো হবে, ঠিক আছে? ভুল বা এসব চিন্তা করার দরকার নেই। প্যালিন্ড্রোম স্ট্রিং কীভাবে হয় বা প্যালিন্ড্রোম জিনিসটা কি, কারো কোনো আইডিয়া? স্যার যেটা মানে আমি প্রথমে আর কি রিড করলাম, সেটা একদম ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত, মানে ব্যাপারটা হচ্ছে যে ফার্স্ট ক্যারেক্টারটার সাথে একদম লাস্টের ক্যারেক্টারটা সেম সেম হবে। থাকতে হবে, জাস্ট এই ক্যারেক্টারটা একটা কথাই শেষ। হ্যাঁ, খুবই সুন্দর একটা অ্যান্সার দিছে। একটা জিনিসই মনে রাখবো, যদি এক নাম্বারে দাঁড়ায় থাকি আর যদি এটা এন হয়, এই দুটা সেম হবে। দুই নাম্বার থেকে এন মাইনাস ওয়ান সেম হবে। 3 হলে কি হবে? এন মাইনাস টু সেম হবে। বুঝছি সবাই? ওর কথা একবারে শেষ। এই যে এটাই, যেখানে দাঁড়ায় থাকবো উল্টা পাশ থেকে, ধরেন একটা ক্যারেক্টার স্ট্রিং এ বি সি, তাহলে উল্টাই লিখতে হবে সি বি এ। মানে কি, প্রথমে যদি দাঁড়ায় থাকে লাস্টে এ পাইতে হবে, সেকেন্ডের যদি দাঁড়ায় থাকি সেকেন্ড লাস্টে বি পাইতে হবে, সিতে দাঁড়ায় থাকলে লাস্টের দিক থেকে 3 নাম্বার ভ্যালু। এই ফার্স্টের দিক থেকে এটা 3 নাম্বার, এটা লাস্টের দিক থেকে 3 নাম্বার। 3 নাম্বারে আমরা কি পাইছি? সেম ভ্যালু পাইছি। এটা হলো একদম প্যালিন্ড্রোমের একদম বাংলা সংখ্যা, মানে উল্টা করলে। সোজা কথা, এই জিনিসটাকে উল্টা করলেও কি হবে? উল্টা করলেও কি হবে? উল্টা করলেও সেম আসবে, সেম জিনিসটাই হবে। সেম হবে। সো এই জিনিসটা মনে রাখার খুব দরকার নাই, কারণ আমাদের এটা খুব বেশি কাজে লাগে না। আমরা মনে রাখবো, আমরা যেখানে দাঁড়ায় আছি সেখান থেকে লাস্টের ক্যারেক্টারটা সেম হবে, তারপরে এক ঘর আগালে লাস্টের দিক থেকে এক ঘর আমরা কমাবো, তারপরে এখানে আরও এক ঘর আগালে লাস্টের দিক থেকে আরও এক ঘর কমাবো। এই জিনিসটা আমাদের বেশি কাজে দিবে এখন, ঠিক আছে? এই প্রবলেমটা আসলে করতে হলে এই জিনিসগুলো আমাদের বেসিক জিনিস, এগুলো যদি আমরা না জানি তাহলে প্রবলেমটা আসলে ধরতেই পারবো না। এখন আমাদেরকে একটা জিনিস দিছে, সেটা হলো আমাদেরকে দিছে এ ই আই ও ইউ। ইয়েস অর নো এইটা দিছে মেবি, দাঁড়ান কোশ্চেন দেখে আসি একবার। এ ই আই ও ইউ, ঠিক আছে না? এই জিনিসটা আমাদেরকে কি দিছে? দিয়ে দিছে আমাদেরকে, এইটা আমাদেরকে দিয়ে দিছে, আর আমাদেরকে বলে দিছে যে লোয়ার কেস কনসিস্ট অনলি ভায়ার লেটার্স, এই যে এইগুলাই হবে হুইচ মিনিমাইজ দ্য অ্যামাউন্ট, হুইচ মিনিমাইজ দ্য অ্যামাউন্ট অফ প্যালিন্ড্রোম সাবসিকুয়েন্স। তো একটা জিনিস বুঝেন। স্যার হ্যাঁ বলেন। আপনার এই এক্সটেনশনটার নাম কি, ওই যে যেটা ওই যে আচ্ছা লিখতে আচ্ছা, গেলে ওই এটা যে আমি বাংলা সবাইকে করে দেয়? দেখায় দিতেছি, সবাই একটু ইয়া করে নেন। এই যে এক্স ট্রান্সলেট, এটা সেট আপটা কী হবে আমিও দেখাই দিচ্ছি। এক্স ট্রান্সলেট, ঠিক আছে? এটা খুবই কাজে দেয়, আমি ছোটোকালেই ইয়া করছিলাম। এক্স ট্রান্সলেট ক্রোম এক্সটেনশন, ঠিক আছে? সেট আপটা আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। এই যে এইটা কালারটা হবে এরকম, সবাই দেখে নেন, ঠিক আছে? এই যে এক্স ট্রান্সলেট, এইটা কালার, ঠিক আছে? আমি লিঙ্কটাও গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে, আপনাদের এখানে দিয়ে দিতেছি, আপনারা গ্রুপে কেউ শেয়ার করে দিন একজন। ঠিক আছে, এটা নিয়ে আমি বলে দিই। এটা সেট আপটা আপনারা যেহেতু সবাই ক্লাসে আছেন, আই থিঙ্ক সবাই ইউজ করবেন নি। তো এটা হলো সেট আপটা, দাঁড়ান একটু পিন করে দেখি। আচ্ছা, এই যে এটা সেট আপটা, সেটিংটা সবাই দেখে নেন, আমি শো করে রাখতেছি, একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন মোবাইল থেকে। এই যে সেটিংটা অটো ডিটেক্ট টু বাংলা বেঙ্গলি, এখানে কি হবে? অটো ডিটেক্ট টু বেঙ্গলি, নট বাংলা, ঠিক আছে? অটো ডিটেক্ট টু বেঙ্গলি। তারপরে পপ আপের মধ্যে এখান থেকে যাবেন, এখানে একটা সেটিং আছে, এখানে সবগুলো এই যে ডিসপ্লে টু টেক্সট টু স্পিচ আইকন, ডিসপ্লে টু সেভ ফেভারিট আইকন, এগুলো সব ওকে মেরে দিবেন। এই প্রথম 4টা ওকে মারবেন, শুধু এই মাঝখানের লাইনটা, মাঝখানের রোটা ওকে মারবেন না, বাদ বাকি এইটা এটা এটা সবগুলো ওকে মেরে দিবেন, তাহলে হয়ে যাবে। আর এটা গুগল ইউজ করে দিবেন, ঠিক আছে? আর এটা হবে কি অটো ডিটেক্ট টু বেঙ্গলি, ঠিক আছে? সেটিংটা এটা হলে ঠিক হয়ে যাবে। আর এই যে এটা এক্স ট্রান্সলেট,
পপ আপ সব ঠিক থাকবে, এখানে কিছু ধরার দরকার নেই, শুধু সেটিংয়ে এসে এগুলো ওকে মারি দিবেন। প্রথম 2 রো ওকে মারবেন, আর লাস্টের রো ওকে মারবেন, আর এইদিকে একটা ডিসপ্লে রাইট আফটার টেক্সট সিলেকশন। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? সবাইকে আসেন, যে কোনো একজন করে নেবেন, আর বাদ বাকি আমি হচ্ছে একটা স্ক্রিনশট মেরে দিচ্ছি এটার একটা স্ক্রিনশট আমি দিয়ে দিব, প্রোফাইল তুলে রাখি, দাঁড়ান। আচ্ছা, আমি পরে দিয়ে দিব ক্লাস শেষে। ঠিক আছে, তাহলে আর কোনো কনফিউশন আছে? তাহলে আমরা এখন প্রবলেমে যাই। যদি প্রবলেমে যাই, এখন প্রবলেম আমাদেরকে বলছে যে তোমাকে এই আইও ইউ দেওয়া থাকবে, এটা তোমার কাছে আছে, ঠিক আছে, আর তোমাকে এই সাবসিকোয়েন্স প্যালিন্ড্রোম সাবসিকোয়েন্সের সংখ্যা কি করতে হবে, প্যালিন্ড্রোম সাবসিকোয়েন্সের সমস্যা কি করতে হবে, সংখ্যা কি করতে হবে, মিনিমাইজ করতে হবে, প্যালিন্ড্রোম সাবসিকোয়েন্সের সংখ্যা মিনিমাইজ করতে হবে। সো এখানে 3-এর জন্য 3টা হলো আমার টেস্ট কেস, এটা নিয়ে তো কারো কোনো সমস্যা নাই, টেস্ট কেসের লুপ সবাই চালাইতে পারি নাকি। আর পরে 3টা হলো সেম জিনিস। তো 6-এর জন্য ওরা কি নিছে, 6-এর জন্য নিছে ও ই আই আই ইউএ, ও ই আই আই ইউএ। এখানে কি বলছে, আউটপুট অ্যানি স্ট্রিং অফ এন লেন্থ দ্যাট অ্যাবভ স্যাটিসফাইড কন্ডিশন। এর মানে হইল আপনার যেভাবে আউটপুট আছে সেভাবেই যে আউটপুট প্রিন্ট করা লাগবে সেটার কোনো মানে নেই। আপনি জাস্ট যে কোনো আপনার এই পুরা উপরের কন্ডিশনগুলো আপনাকে কি কি কাজ করতে হবে, এখানে আমরা একটু যদি নোট ডাউন করি, আমাদের কাছে এই স্ট্রিংটা দেওয়া আছে, আমাদের প্যালিন্ড্রোমের সংখ্যা কমাইতে হবে, প্যালিন্ড্রোম কি করতে হবে, মিনিমাইজ করতে হবে, মিনিমাইজ সাবসিকোয়েন্স। ওকে, প্যালিন্ড্রোম মিনিমাইজ সাবসিকোয়েন্স, মানে সাবসিকোয়েন্সের সংখ্যা মিনিমাইজ করতে হবে যেগুলো কি প্যালিন্ড্রোম। আর আমাদের কাছে কি দিয়ে আছে, এই আইও ইউ, এই 5টা ক্যারেক্টার দিয়েই আমাদের স্ট্রিং তৈরি করতে হবে, মানে 5টা ক্যারেক্টার ইউজ করে স্ট্রিং সাইজ 10 হইলে আমাদের কি করতে হবে, ধরেন এই আইও ইউ, আবার আমরা লিখলাম এই আইও ইউ, এই আইও ইউ, বুঝছি সবাই? তো এভাবে করে করে এই 5টা ক্যারেক্টার ইউজ করে করে আমাদের হচ্ছে আপনার পুরাটা করতে হবে। এই 5টা ক্যারেক্টার করে কি করতে হবে, 5টা ক্যারেক্টার ইউজ করে করে আমাদের স্ট্রিংয়ের সাইজ এখানে যত দেওয়া থাকবে, এনের মান কত হইতে পারে, সর্বোচ্চ এনের মান এখানে কত দেওয়া আছে, 100। হ্যাঁ, তো এই 5টা ক্যারেক্টার ইউজ করে আমাদের 100 সাইজের, যদি ওরা বলে আমাদের 100 সাইজের স্ট্রিং বানাইতে হবে, যেটার মেন টার্গেট কি, আমাদের সাবসিকোয়েন্সটা মিনিমাইজ করতে হবে। কোন টাইপের সাবসিকোয়েন্স, যেগুলো কি প্যালিন্ড্রোম, যে সাবসিকোয়েন্সগুলো প্যালিন্ড্রোম, এই সংখ্যাটা আমাদেরকে মিনিমাইজ করতে হবে। তো এখন আমরা 5টা ক্যারেক্টার, এই 5টা ক্যারেক্টারের জন্য দেখি যে এখান থেকে 5টা ক্যারেক্টার, বা আমরা কয়েকটা এক্সাম্পল যদি নিই, এই 5টা ক্যারেক্টার নিলাম, আই ও ইউ, এইগুলা থেকে আমরা কি কি সাবসিকোয়েন্স পাই এগুলো আমরা যদি একটু দেখি। মানে এখানে আমরা কয়টা ক্যারেক্টার নিছি, 1টা 2টা 3টা, ইনি নাই, এই 5টা 6টা, এই 6টা ক্যারেক্টার থেকে আমরা কি কি সাবসিকোয়েন্স পাচ্ছি এগুলো আমরা যদি একটু দেখি। কোশ্চেন কি সবার ক্লিয়ার? কোশ্চেন কয়জনের ক্লিয়ার? কোশ্চেন কি ক্লিয়ার? কোশ্চেন ক্লিয়ার হলে হাত তুলেন যে আমাদের প্যালিন্ড্রোম সাবসিকোয়েন্সের সংখ্যা কী করতে হবে, মিনিমাইজ করতে হবে। আমাদের সাবসিকোয়েন্স তো আর আমরা কোনো দিন মিনিমাইজ করতে পারবো না, বাট সাবসিকোয়েন্সের ক্যারেক্টারগুলো এমনভাবে বসাবো যাতে আমাদের কি সাবসিকোয়েন্সের সংখ্যা, মানে প্যালিন্ড্রোম সাবসিকোয়েন্সের সংখ্যা কি হয়, মিনিমাইজ হয়। আর প্যালিন্ড্রোম কিভাবে হয় এটা কিন্তু আমরা সবাই বুঝছি। যারা যারা পরে আসছেন কোনো কোশ্চেন থাকলে বলেন। আব্দুল কাদের, অনিক, বুঝছেন জিনিসটা? এতদূর কি আমার সাথে আছেন? আচ্ছা, ওকে। সো এখন তাহলে একটু দেখেন আমরা কি করব। এখন হচ্ছে আমরা এই জাস্ট একটা ডেমো হিসাবে নিয়ে যে আমরা কি কি প্যালিন্ড্রোম পাই আর কিভাবে প্যালিন্ড্রোম বানাই। সো কেন কোনটা বসাবো সেটাও একটু চিন্তা করি। সো আমাদের কাছে ধরেন এইটা দিয়ে আছে এ ই আই ও ইউ এ। এখন বলেন তো এখান থেকে আমাদের কি কি সাবস্ট্রিং পাওয়া সম্ভব যেগুলো প্যালিন্ড্রোম। এ নিজে একটা প্যালিন্ড্রোম সাবস্ট্রিং, ই নিজে একটা প্যালিন্ড্রোম সাবস্ট্রিং, আই একটা, ও একটা, ইউ একটা, এ একটা। এগুলো কি সবগুলা কয় সাইজের? 1 সাইজের। ইয়েস অর নো? এগুলা কি আমি কমাইতে পারবো?
এই 6টার মধ্যে 6টা আমি এই 6টা কি কমাইতে পারবো, কিছু কমাইতে পারবো? কারণ এটা তো এক সাইজের নিলে এমনি প্যালিন্ড্রোম হবে, ইয়েস অর নো? এক সাইজের গুলো তো অটোমেটিক প্যালিন্ড্রোম, ঠিক না? একের আবার কোনো প্যালিন্ড্রোম কমানোর আছে? এক তো নিজে স্যার একটা একই ক্যারেক্টারকে কি আবার রাখা যাবে? যেমন শুরুতে আমাদের একটা এ আছে, এটা একটা সাবস্ট্রিং, এন্ড লাস্টে আরেকটা এ সাবস্ট্রিং নিলাম, এই ক্ষেত্রে হ্যাঁ, এটা তো আলাদা আলাদা ইন্ডেক্স না, এটা আলাদা আলাদা ইন্ডেক্স, সো এই সবগুলাই আমি বলতেছি আচ্ছা এই ইনডেক্স 6। অনুযায়ী হিসেব করব। হ্যাঁ হ্যাঁ, সাব সিকোয়েন্স হয় 6 সাইজের, এটা কি 6 সাইজের? আমরা সাব সিকোয়েন্স বানাবো ইন্ডেক্স অনুযায়ী। এটা ইন্ডেক্স নাম্বার কত? ধরেন 1, এটার ইন্ডেক্স নাম্বার কত? 2, এটার ইন্ডেক্স নাম্বার কত? 3, এটার ইন্ডেক্স নাম্বার 4, এটার 5, এটা 6। তো 1 আর 6, এ আর এ নিজেও একটা কি সাব সিকোয়েন্স, এটার কি 1 আর 6 নিয়ে, বুঝছি? সাব সিকোয়েন্স হয় কি নিয়ে? সাব সিকোয়েন্স হয় ইন্ডেক্স নিয়ে। সাব সিকোয়েন্স হবে কি ইন্ডেক্স নিয়ে, ইন্ডেক্সের উপর বেস করে। পুরা অ্যারের যখনই বা ক্যারেক্টার অ্যারে যখন স্ট্রিং মানে কি ক্যারেক্টার অ্যারে, স্ট্রিং মানে কি ক্যারেক্টার অ্যারে। সো আমি জানি যে সবার জিনিসগুলো বুঝতে অনেক কষ্ট হইতে পারে বা অনেকে অনেক কিছু ভাবতেছেন, বাট আমি বুঝাইতেছি একটা প্রবলেম বোঝার জন্য অনেকগুলো বেসিক বেসিক জিনিস আমরা ক্লিয়ার হইতেছি। অ্যাটলিস্ট আপনারা পেলিন্ড্রোম কি জিনিস বুঝলেন, সাবসিকুয়েন্স কি জিনিস বুঝলেন, তারপরে এটাকে আবার মিনিমাইজ করবে কিভাবে সে আইডিয়াটা যদি একটু নেওয়ার চেষ্টা করেন, হয়তো এখন কঠিন লাগবে, বাট ইন জেনারেল এভাবে করতে করতে 1 মাস 2 মাস পর পর জিনিসগুলো অনেক ইজি হয়ে যাবে। কারণ এখনকার ক্লাসটা করলেন, এখন যতটুকু বুঝবেন এতটুকু ধরেন আরও ফিউচারের প্রবলেমগুলো কাজে লাগাইতে পারবেন। সো আমি যেটা বলতে চাচ্ছি যে আমি যদি এক সাইজের এই সবগুলাই কি একটা নিজের এক সাইজের এগুলো সবগুলাই কি প্ল্যানেটম সাব সিকোয়েন্স, এটা নিয়ে কোনো কনফিউশন আছে? প্যালিন্ড্রোম এগুলো সবগুলাই কি প্যালিন্ড্রোম, এক সাইজের কি প্যালিন্ড্রোম, সবগুলাই তো এক সাইজের প্যালিন্ড্রোম সাব সিকোয়েন্স নাকি? এটা নিয়ে আমাদের কিছুই করার নাই। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, দুইটা এ যদি আমি দুই পাশে লিখি, তার মাঝখানে যদি আমি ই রাখি, এটাও কি একটা প্যালিন্ড্রোম না? ইয়েস অর নো? আমি যদি মাঝখানের গুলা কাটে দিই, মাঝখানের গুলা না নিয়ে আই ও ইউ এগুলা না নিই, তাহলে কি এটা কি একটা 3 সাইজের সাব সিকোয়েন্স না, যেটা কি প্যালিন্ড্রোম? ইয়েস অর নো? এটা নিয়ে এটা কি বুঝছি? এটা কি একটা 3 সাইজের সাব সিকোয়েন্স না? আবার যদি এ আই নি এ নি, এটাও কি একটা 3 সাইজের সাব সিকোয়েন্স? ইয়েস অর নো? তারপরে যদি আরেকটা নেই, আমরা যদি এইভাবে নেই, তারপরে যদি নেই এ ও এ, এটাও একটা 3 সাইজের সাব সিকোয়েন্স। তারপরে এ ইউ এ, এটাও একটা 3 সাইজের সাব সিকোয়েন্স। ইয়েস অর নো? এগুলো নিয়ে কোনো কনফিউশন আছে যে আমরা 3 সাইজের সাব সিকোয়েন্স কীভাবে বানাইতে পারতেছি? এইটা আমাদের কাছে আমাদের স্ট্রিংটা দেওয়া ছিল, এটা এরকম এ ই আই ও ইউ এ, এটা আমাদের 6 সাইজের সাব সিকোয়েন্স। আমি এটা নিছি, এটা নিছি, একবার এটা নিচ্ছি, একবার এটা নিচ্ছি, একবার এটা নিচ্ছি, একবার এটা নিচ্ছি, নিয়ে নিয়ে কী করছি, আমি 3 সাইজের সাব সিকোয়েন্স বানাইতেছি, যে সবগুলাই কি প্যালিন্ড্রোম? ইয়েস অর নো? এই সবগুলাই প্যালিন্ড্রোম না? সবগুলো প্যালিন্ড্রোম কি না? আবার এ নিজে কি একটা প্যালিন্ড্রোম না? এটা এই এ সাব সিকোয়েন্স, এটাও কি একটা প্যালিন্ড্রোম না? এখানে কয় নাম্বার ইন্ডেক্স নিছি? 1 নাম্বার ইন্ডেক্স আর 6 নাম্বার ইন্ডেক্স। এখানে কয় নাম্বার নিছি? 1 6, আর আই কয় নাম্বার ইন্ডেক্সে আছে? আই আছে 3 নাম্বার ইন্ডেক্সে। এখানে নিছি 1, এখানে নিছি 6, আর ও কয় নাম্বার ইন্ডেক্সে আছে? ও আছে 4 নাম্বার ইন্ডেক্সে। তারপরে এখানে নিছি 1, এখানে নিছি 6, ইউ কয় নাম্বার ইন্ডেক্সে আছে? 5 নাম্বার ইন্ডেক্সে। তাহলে এই সবগুলাই কি সাব সিকোয়েন্স? কিন্তু আমি যদি এই স্ট্রিংটাকে এইভাবে প্রিন্ট করতাম, মানে আমাদের যেহেতু মিনিমাইজ করতে হবে, এ এ আই ও ইউ ই, ধরেন ই এ ই এই এখানে লিখলাম, তাহলে কি এখানে দুই সাইজের প্যালিন্ড্রোম বাদে আর কি প্যালিন্ড্রোম বানানো যাইতো? দুইটা একে যদি আমরা পাশাপাশি বসায় দিতাম, মানে আমরা যখন প্রিন্ট করবো সেটা অপটিমাইজ হইতে প্রিন্ট করতে হবে যাতে মিনিমামটা কমে যায়, তাহলে কি এটার মাঝখানে কোনো ক্যারেক্টারের জন্য আর পাইতেছি? যেরকম এখানে একটা পাচ্ছিলাম, এখানে একটা পাইতেছিলাম সাবসিকোয়েন্স, এখানে একটা, এখানে কি আর কোনো দুইটা এর মাঝখানে কোনো প্যালিন্ড্রোম সাবসিকোয়েন্স পাচ্ছি? আর জাস্ট এই দুইটাই নিজে একটা প্যালিন্ড্রোম সাবসিকোয়েন্স, আর কোনোটা পাইতেছি? দেখেন তো, এই দুইটা বাদে, মানে দুইটা যদি আমি পাশাপাশি বসাই, এই দুইটা বাদে আর কোনোটার জন্য আমরা প্যালিন্ড্রোম কিছু পাচ্ছি? এ- না স্যার। কিন্তু এটা যদি দূরে দূরে বসাই তাহলে কি অনেকগুলো প্যালিন্ড্রোম পাচ্ছি না? এটা একটা প্যালিন্ড্রোম, এটা একটা প্যালিন্ড্রোম, এটা একটা প্যালিন্ড্রোম, এটা একটা প্যালিন্ড্রোম। ইয়েস অন্য কতগুলো এক্সট্রা পাইলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, আরও একটা মিস গেছে, সেটা হলো এ ই এ, 6টা। মানে কি আমার এই দুই এর মাঝখানে যতগুলা ক্যারেক্টার ছিল, এই সবগুলোর জন্য আমি আরও একটা এক্সট্রা প্যালিন্ড্রোম সাবস্ট্রিং পাইতেছি, যেগুলোর আমার কোনো দরকার আছে? দরকার নাই। তাহলে আমাদের আইডিয়াটা কি? আমাদের সেম ক্যারেক্টারগুলো পাশাপাশি বসাইতে হবে। আমাদের আইডিয়াটা কি?
আইডিয়া হলো আইডিয়া সেম ক্যারেক্টারকে পাশাপাশি বসাইতে হবে, সেম ক্যারেক্টার পাশাপাশি বসাইতে হবে, পাশাপাশি বসানো। এটাই হলো এই প্রবলেমের আইডিয়া, যে আমার যতগুলা ক্যারেক্টারের সাইজ হবে, স্ট্রিংটা যেই সাইজেরই হোক, স্ট্রিং 10 সাইজের হোক, 12 সাইজের হোক আর 13 সাইজের হোক, আমাদের টার্গেট হলো সেম ক্যারেক্টারগুলোকে পাশাপাশি বসানো। এটাই হলো আমাদের লজিক, যে আমরা যদি পাশাপাশি না বসাই, আমরা যদি দূরে দূরে বসাই, আমাদের মাঝখানে আরও অনেকগুলা এক্সট্রা সাবসিকোয়েন্স চলে আসছে যেগুলো প্যালিন্ড্রোম, কিন্তু আমাদের প্রশ্নে বলছে আমাদের প্যালিন্ড্রোম সাবসিকোয়েন্সের সংখ্যা কী করতে হবে, মিনিমাইজ করতে হবে। এই জিনিসটা তাহলে তো স্যার হ্যাঁ সহজই হবে। হ্যাঁ ইয়েস জাস্ট আমরা ওই 12 সাইজের একটা স্ট্রিং বানাবো, বানানোর পরে ওটা শর্ট করে বসাই দেবো, এইটাই অ্যান্সার। আপনি আইডিয়া বুঝে গেছেন যে আমার স্ট্রিং 12 সাইজের বা 15 সাইজের এন এর মান যত হবে সেই সাইজের আমরা একটা স্ট্রিং বানাবো, বানানোর পরে কি করব, স্ট্রিংটা শর্ট করে প্রিন্ট করে দেব। কোড নিয়ে সমস্যা নাই, কোড আমরা 2 মিনিটে দেখাই দেব, আমি কোড দেখাই দিচ্ছি। প্রবলেমটা একটু কঠিন মনে হইতেছে, বাট প্রবলেমে কতগুলো জিনিস শিখছি দেখছেন আমরা, প্যালিন্ড্রোম কী জিনিস শিখছি, সাবসিকুয়েন্স কী জিনিস শিখছি, মিনিমাইজ করার আইডিয়াটা পাইলাম, যে আমার দূরে দূরে বসাইলে কেমনে বেশি হইতেছে এটা বুঝছি। যারা ক্লাসে আসছেন অ্যাটলিস্ট জিনিসটা বুঝে যান যে আমি কী জন্য কষ্ট করে আসলাম, তো আমার যাতে টাইমটা ওর্থ ইট হয়। ধরেন না বুঝলে আমাকে বলেন, আমি আবার রিপিট করব। কোনো পার্টে যদি না বুঝেন তাহলে আমাকে বলেন, আমি আবার রিপিট করব। বা একবারে লেটে আসছেন, কিছুই কোশ্চেন বুঝেন নাই, তাহলেও আমাকে বলতে পারেন। বাট আজকে যায় স্যার অবশ্যই। একটু লাস্টে এটা বললাম প্যালিন্ড্রোমের পরেরটা। আচ্ছা প্যালিন্ড্রোমের পরেরটা আমি বুঝাইতেছি, ঠিক আছে? দেখেন আরেকবার বুঝাইতেছি, আর একটা নতুন এক্সাম্পল নিই। ধরেন আমাদের কাছে এ ই আই ও ইউ তো আছেই, তাই না? এটা তো জানি এই পাঁচটা আমার ক্যারেক্টার থাকবে, তাই না? এই পাঁচটা একবার নিতেই হবে, মানে এটা 5 সাইজের স্ট্রিং আমার দেয়াই আছে, প্রশ্নে দেয়াই আছে। জি তো এরপরে যখন 6 নাম্বার ক্যারেক্টারটা আসবে, তখন আমি কি নিতে পারি? এই পাঁচটার মধ্যে যে কোনো একটা রিপিট নিতে পারি, কারণ কি এই পাঁচটার বাইরে অন্য ক্যারেক্টার তো আর আমাদের প্রশ্নে দিবে না। সবাই এই জিনিসটা বুঝে, এই 5টা ক্যারেক্টারের বাইরে অন্য কোনো ক্যারেক্টার আমাদের কি অ্যান্সারে আসবে না, কারণ এই 5টা ক্যারেক্টার দিয়েই আমার বানাইতে হবে। সো আমি দুইটাই নিলাম, এ ই আই ও ইউ নিলাম। এটা আমাদের নতুন স্ট্রিং হলো 6 সাইজের। এখন ভাবেন আপনি প্রিন্ট করার সময় যদি এভাবে প্রিন্ট করতেন, ই এ আই ও ইউ ই, তাহলে এইখান থেকে আপনি কয়টা নতুন প্যালিন্ড্রোম সাবসিকোয়েন্স বানাইতে পারতেন? ই একটা প্যালিন্ড্রোম সাবসিকোয়েন্স 2 সাইজের, ইয়েস অর নো? তারপরে ই এ ই এটা বানাইতে পারতেন, তারপরে ই আই ই এটা বানাইতে পারতেন, তারপরে ই ও ইউ এটা বানাইতে পারতেন, তারপরে কি ই ইউ ই এটাও বানাইতে পারতেন। এই সবগুলাই কি প্যালিন্ড্রোম, ইয়েস অর নো? ইয়েস। কিন্তু আপনি যদি এই দুটাকে পাশাপাশি প্রিন্ট করেন, চিন্তা করেন দুইটাকে পাশাপাশি প্রিন্ট করছেন, এই দুইটার মাঝখানে আর কোনো ক্যারেক্টার, এগুলা কি আর বানানো যাবে? না। এইটাই আইডিয়া, যে সেম টাইপের ক্যারেক্টার পাশাপাশি বসাবো। তাহলে কি, তাহলে শর্ট মানে ইমপ্লিমেন্টেশন কীভাবে করবো সেটা পরে চিন্তা, বাট আইডিয়াটা বুঝছি। সেম ক্যারেক্টার কি হবে, সেম ক্যারেক্টার পাশাপাশি বসবে। এখন ও যেটা বললো যে তাহলে আমরা যদি 3টা স্ট্রিং নিই, পাশাপাশি বসাবো। হ্যাঁ আমরা একটা 15 সাইজের স্ট্রিং নিই, নেওয়ার পরে ওটা আমি বুঝাই যে সেমগুলো আমরা কীভাবে পাশাপাশি বসাবো। একটা 15 সাইজের নিই, এ ই আই ও ইউ, ধরেন এটা আমাদের বেসিক আছে, তারপরে আরও একটা যোগ করলাম, এ ই আই ও ইউ, এটাও আমার আছে, এ ই আই ও ইউ আছে, ইয়েস অর নো? তো আমাদের যেহেতু পাশাপাশি মানে সেম ক্যারেক্টার পাশাপাশি বসবে, তাহলে এই এ আর এ সবার আগে আসবে, আসে কি হবে, এই এ বসলো, ইয়েস অর নো? এটা নিয়ে কোনো কনফিউশন আছে? তারপরে এই আর এই পাশাপাশি বসাবো, তারপরে এই বসালাম, তারপরে এই আই বসাবো, তাহলে 3টা আই বসালাম, তারপরে এই ও বসাবো, 3টা ও বসালাম, তারপরে কি বসাবো, 3টা ইউ আছে, এই ইউ 3টা ইউ আছে, ইউ। ঠিক আছে? তো একটা জিনিস তাহলে চিন্তা করেন যে এইটা কখন আসে, স্ট্রিংটা এরকম একটা স্ট্রিং বানায়, এই স্ট্রিংটা শর্ট করে দিলে এটা চলে আসে।
স্ট্রিংটা শর্ট করে দিলে এটা চলে আসে। বুঝছি এবার? জি স্যার। এই স্ট্রিং থেকে এটা আমাদের ধরেন এই স্ট্রিংটা আমরা বানাইলাম, এই স্ট্রিংটার সাইজ 15, এটা 14ও হইতে পারতো। 14 হলে আমরা লাস্ট ক্যারেক্টারটা বাদ দিতাম, এই 4টা নিতাম। কোনো কনফিউশন আছে? আমাদের যদি ক্যারেক্টারের সাইজ, যদি স্ট্রিংয়ের সাইজ 14 বানাতে বলে আমরা কি করব? তখন সাইজ 1 কমাই নিব, নিয়ে কী করবো? শর্ট করে প্রিন্ট করে দিব। শর্ট করে কি করব? সবাই বুঝছি? বুঝছি সবাই? তো সেই ক্ষেত্রে তার মানে যদি আর কি 5 ক্রস করে তখনই হচ্ছে আমরা নিউ আরেকটা ক্যারেক্টার আনবো, আর এর ইয়েস, নিচে থাকে হ্যাঁ। এই আই ওই থাকবে, ওইটাকে 5টা জাস্ট বা প্রিন্ট আবার করে যদি দিব। আমাদের শুধু 4টা বলে তাহলে কি করব? প্রথম 4টা ক্যারেক্টার নিব। 3টা বললে কি হবে? শুধু 3টা নিব। আমাদের তো 5টা ম্যাক্সিমাম ক্যারেক্টার আছে, 5-এর কম হইলে তো আর আমার দরকার নাই। 5-এর কম হলে প্রথম 3টা নিব। সেটা আমরা কিভাবে করব সেটা পরে চিন্তা। বাট এটা তো বুঝছি যে আমরা এই স্ট্রিংটা কিভাবে কনস্ট্রাক্ট করব, যে যেটা আপনি বললেন অবভিয়াসলি ওকে, যে এখানে যদি শুধু 3টা হতো তাহলে আপনি কি করতেন? প্রথম 3টা ক্যারেক্টার নিতেন। তো 5টার মধ্যে, প্রথম 5টার মধ্যে, বা আপনার যদি 5টা ক্যারেক্টার থাকে সেই প্রথম 5টার মধ্যে এই আইওই থাকতেই হবে। বুঝছি? জি স্যার। তো এইটাই হলো আইডিয়া। এখন তাহলে ইমপ্লিমেন্টেশন তো দেখাবো, বাট আইডিয়া নিয়ে আর কোনো কনফিউশন আছে? কেন সবগুলোকে পাশাপাশি বসাইলাম? কেন সবগুলোকে পাশাপাশি বসাইলাম? এই যে এই স্ট্রিং, এই এই সাবসিকুয়েন্সগুলো যাতে না হয়। এই সাবসিকুয়েন্সগুলো হইলে কি আমার অ্যান্সার বাড়বে, অ্যান্সার কি উপরের দিকে যাবে। বাট আমার কাজ কি? অ্যান্সারকে নিচের দিকে নিয়ে আসা। কারণ আমাদের প্রশ্নে কি বলছে? প্যালিন্ড্রোম সাবসিকুয়েন্সের সংখ্যা কী করতে হবে? মিনিমাইজ করতে হবে। তাইলে কি এইগুলা পাশাপাশি বসলে ঝামেলা কমে যাবে। বুঝতে পারছি? আর কোনো কনফিউশন থাকলে বলেন, নাহলে আমি এখন ইমপ্লিমেন্টেশনে যাই। আর কোনো কনফিউশন আছে? কারোর কোনো কনফিউশন? না সবাই স্যার, সবাই বুঝছি? বুঝছি স্যার। আচ্ছা, ওকে। তাইলে এখন আমরা কোড ব্লকসে কোড করাই। আপনাদের উদ্দেশ্যে যেটা বলবো, একটা ভার্সিটিতে কোলাবোরেশন কন্টেস্ট হবে, ঠিক আছে? আমাকে আজকে জানাইলো, এখন ওরা শিওর না, হয়তো নভেম্বর মাসে হবে। সো আপনারা যারা এরকম নিয়মিত প্র্যাকটিস করবেন এই ধরনের কন্টেস্টগুলাই পার্টিসিপেটের সুযোগ থাকবে, ঠিক আছে? নিয়মিত প্র্যাকটিসের মধ্যে থাকেন, আমি গ্রুপে বলে দিব। এগুলা ন্যাশনাল মানে অলমোস্ট ন্যাশনালের মতোই কন্টেস্ট। আচ্ছা, স্যার ওইটা কি মানে অন্য কোনো ভার্সিটির সাথে আমাদের কোলাবরেট হবে হ্যাঁ এরকম? হ্যাঁ হ্যাঁ, আরও 5টা ভার্সিটি থাকবে অবশ্যই। আপনি না, এটা গেছিলো কয়েকদিন আগে আপনাদের ভার্সিটি থেকে, মেবি ফেব্রুয়ারি মাসে গেছিলো, ইউএপিতে গেছিলো। আমি কয়েকটা ছবি দিব নি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। কন্টেস্টের ছবি না, বাট আর কি এনভায়রনমেন্ট বা কেমন কি, কন্টেস্টের ছবি আমার কাছে নাই। আমার আইডিতে গেলে দেখতে হবে না আর কি, কন্টেস্টেন্টদের ছবি তো আর তোলা হয় না। এই জন্য আমার কোড ব্লকস ভালো লাগে না, বুঝছেন? আমার মতো পিসিতে যদি কোড ব্লকস ওপেন হইতে টাইম লাগে তাহলে আর কি বলবো, মেজাজ গরম। আচ্ছা, আমরা এখানেই করি। দেখছেন কোড ব্লকস হারাই গেছে। এখন ওপেন হইতেছে। এখানে তো প্রবলেম ওপেন হয়েছে। আচ্ছা, আসলে অনেক ভারী তো, আপনার এই ইয়াটা অনেক ভারী, ওই কি বলে, এইটা অনেক ভারী, এই যে এই ড্র করার এটা অনেক ভারী। দেখছেন কাজই করতেছে না। আচ্ছা, আমরা একটু লিখে লিখে করবো। আসছে।
এক সেকেন্ড। আচ্ছা, তাহলে আমাদের এখন আমরা কোডটা শুরু করি। প্রথমে আমরা টেস্ট কেসের বাইরে একটা স্ট্রিং নিয়ে নিই। কি নিব? এ ই আই ও ইউ। এটুকু নিয়ে কোনো কনফিউশন আছে? সবাই আমার লেখা দেখতে পাচ্ছেন স্ক্রিনের? জি স্যার। আচ্ছা, তো তারপরে ইন্টেজার নিই, ইন্টেজার এন, CINN, যেটা আমরা ভ্যালু নিলাম। তারপরে হচ্ছে এখন আমরা দেখব যে 5-এর মানে একটা টেস্ট কেস দেখায়নি এখানে। ধরেন এখন আমাকে বলেন স্ট্রিংটার সাইজ যদি 12 হয় তাহলে আমাদের মেন স্ট্রিংয়ের সাইজ কত? 5। তাহলে 5-এর মধ্যে 12 কয়বার যায়? 2বার যায়। ইয়েস অর নো? তাইলে আমরা আর প্রথমে কি করতে হবে? এ ই আই ও ইউ কমা এ ই আই ও ইউ। এটা আমার কয় সাইজ হলো? 10, মানে 10 সাইজ। ইয়েস অর নো? 10 সাইজ হলো। তো 10 সাইজ, কিন্তু 5 কয়বার যোগ হইলো? 5 কয়বার যোগ হয়েছে? 5 সাইজ 2বার যোগ হয়েছে। ইয়েস অর নো? এটা তো বুঝছি। তারপরে আরও আরও দুইটা, আর 12 না 13 নি, 13। এখন হচ্ছে মড ভ্যালু কত বাকি আছে? 3 আছে না? ইয়েস অর নো? মানে আমার অবশিষ্ট কত আছে? অবশিষ্ট কয়টা ক্যারেক্টার আছে? 3টা ক্যারেক্টার। তিন। তাহলে এই 3টা ক্যারেক্টার আবার এই প্রথম থেকে নিতে হবে। এই 3টা ক্যারেক্টার আমাদের কি করতে হবে? প্রথম থেকে নিতে হবে। তাহলে এখানে লুপ চলবে কয়বার? প্রথমে 5 সাইজের স্ট্রিং কয়বার যোগ করব? 2বার যোগ করব। আর যদি আমার 3টা ক্যারেক্টার বাকি আছে, এই 3টা ক্যারেক্টার আমাদের আলাদা করে নিতে হবে। এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? নাই। যদি না থাকে তাহলে এখন আমরা ইয়াতে যাই। আমরা 5 দ্বারা ধরেন ইন্টিজার টেম্প ইজ ইকাল টু n ভাগ 5। n ভাগ কত? n ভাগ 5 মানে কি আমাদের ওই মেন স্ট্রিংয়ের মধ্যে, তাহলে আমরা আরেকটা স্ট্রিং ডিক্লেয়ার করি, স্ট্রিং অ্যান্সার ইজ ইকাল টু কি? অ্যান্সার ইজ ইকাল টু প্রথমে স্ট্রিং অ্যান্সার লিখলাম, তো n ভাগ 5। আচ্ছা, n ভাগ 5। তাহলে এখন অ্যান্সারের মধ্যে কতবার, মানে টেম্পের ভ্যালু যতবার, আমার এই স্ট্রিংটা অ্যান্সারের মধ্যে কতবার, ততবার যোগ হবে। এখানে কি আমরা পাইছি 13, 5 স্ট্রিংটা কয়বার যোগ হয়েছে? 2বার যোগ হয়েছে। কারণ কি 13কে 5 দ্বারা ভাগ করলে কত পাবো? 13কে 5 দ্বারা ভাগ করলে কত পাবো? 2 পাবো। 13কে 5 দ্বারা ভাগ করলে আমরা 2 পাবো। সো 5 সাইজের স্ট্রিং আমার অ্যান্সার স্ট্রিংয়ের মধ্যে 2বার যোগ হবে। সো এটার উপরে একটা আমাদের লুপ চালাইতে হবে।